আয় পর্যায়ে অবশ্যই উন্নতি হবে। জয় জগৎগুরু ছিল প্রপাত কি জয়। প্রপাত বর্ণনা করেছেন যে আমরা হয়তো মানে যে অনেক ভক্তরা দেখেছে দীক্ষিত ভক্তরা যেভাবে করতেছে, অনেকে করতেছেন, অনেকে আমাদের সাথে আছেন, ভঙ্গ করতেছেন, তাদেরকে অনুশীলন করতেছেন। প্রপাত গুরু মহারাজ শিক্ষা গুরু যেভাবে নির্দেশনা দিতে পক্ষভাবে পালন করতেছেন, ওনাদের দেখে ওনারা করতেছেন। কারণ এই নয় যে আমরা করতেছি ওরা ভগবত ধামে যাবে, ভগবত ধামে ভক্তরা আমরাও যাব, এই না। তার কারণ কি? কারণ যদি ভক্ত সঙ্গে করি, ভক্ত যা করে, যেমন আমি আজকে যদি পড়াশোনা করি, আমি স্কুলে যাই, তাহলে যেমন আজকে আমরা কেজি স্কুলের মাঠে ওই বিনোদনটা করার কথা ছিল, যেহেতু পরীক্ষার সেটা এটা করতে পারে নাই, এটা আমরা একটা আইনটা আমাদের মানতে হয়েছে। আমরা এই জন্য আমরা অনেক কিছু অনেক দূরে। তো ওই যে ভক্ত সঙ্গীত থেকে ভক্তরা যে আইনগুলো প্রয়োগ করে, পালন করে, ব্যবহার করে, এটা ভক্ত সঙ্গীত থেকে যদি সে উন্নতি লাভ না করতে পারে, ভগবান বলেছে, কিন্তু ভগবান বলেছে এই জন্য না যে আমি ভগবান বলেছে ভক্ত সঙ্গে থাকলে আমি ভগবান যেতে পারবো, ঠিক আছে, কিন্তু আমার উন্নতিটা তো করা উচিত। আমার তো বোঝা উচিত যে আচ্ছা ভক্তজন সঙ্গে মনে করে উনি প্রসাদ পায়, ভগবানকে নিবেদিত প্রসাদ পায়, তাহলে আমিও পাবো। সবাই যে ভগবান যেতে পারে, তাহলে ভক্তসঙ্গে থাকলে কি বলতে গ্রেড আছে তো। সবাই যদি 1 নম্বর হয় তাহলে তো প্রত্যেকটা ক্লাসে 1 নম্বর থেকে একজন, আর সবাই পাস করে, এর মধ্যে সিরিয়াল থাকে 10 জন, এরপরে তো সবাই উত্তীর্ণ হয়, হয়তো অন্য ক্লাসে ওঠার জন্য, অন্য ক্লাসে পড়ার জন্য এই সুযোগটা প্রদান করে, ওই রকম থাকবে। আমি যদি একটু চেষ্টায়, যেমন আজকে ভক্ত সঙ্গীতে আমরা মানে কোনো বাদের চিন্তা, বাদের কাছ থেকে বিরত আছি, আমরা হয়তো আজকে 6টার থেকে একটা সবাই উপস্থিত আছি, হয়তো কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা কিন্তু মুক্ত অবস্থায় আছি। তো আমরা এইভাবে যদি গৃহ একটু মুক্ত অবস্থায় থাকি, তাহলে আমাদের কোনো মঙ্গল কিনা। তো আমরা যদি একটু চেষ্টা করি, আজকে 2 মালা জপ করি, কালকে তো 4 মালা, ক্ষতিটা কি? আমাদের ক্ষতিটা কোন জায়গায়? আমাদের মোবাইলে ব্যালেন্স না থাকলে সাথে সাথে ব্যালেন্স ঢুকাতে হয়, তাহলে আমাদের পারমার্থিক ব্যালেন্সটা এটা কে দিবে? এটা আমার করতে হবে, ভগবান আমাদেরকে দিবে। যেমন এই যে অনেকের বলা হয়েছে আজকে নাম অর্থে, অনেকের বলা হয়েছে না, কিন্তু সে হৃদয় দিকে ভগবান তাকে প্রেরণ করছে, সে এরা আশা সৌভাগ্য লাভ করতে বলছে। নাম অর্থে কিন্তু সাধারণ কিছু না। আমি একটা বলতে পেরেছিলাম যে স্তম্ভগুলো ভগবান, আর এটা সাক্ষাৎ মানে একটা প্রমাণ যে আমার নৃসিংহদেবের অবতার, উনি যে ওই স্তম্ভের দিকে উনি বয়ে রয়েছে ভক্তকে রক্ষা করার জন্য। তো আমরা অবাস্তবের কিছু নেই, আর গ্রন্থ যা বলে, ভাগবত যা বলে, এটা পুরো সত্য। তো আমাদের সুবিধার জন্য আমাদের এই যে গ্রন্থগুলো, আমরা গ্রন্থগুলো ব্যবহার না করে আমরা কি করি? অন্য কথা শুনি, অন্য মনস্ক দিই, অন্য ডাকা দিই। আমরা এই যে অনেকে ভালোবাসি, তো ভালোবাসি কাকে ভালোবাসা উচিত এটাও জানি না। একটু ভালোবাসার জন্য মা বাপ, সংসার, গোষ্ঠী সব ত্যাগ করে দেন, অথচ দেখেনি ভগবানকে ভালোবাসলে সব কিছু আমরা কত সুন্দর আনন্দ করতে পারি। এই যে ভালোবাসারও কাকে বাঁচতে হবে এটা প্রভুপাদ শিখিয়ে দিয়েছেন। এই পড়াশোনা করতে হবে কার জন্য এটা প্রভুপাদ শিখিয়ে দিয়েছেন। তাহলে আমরা একটু চেষ্টা করতে পারি, মানে অবাস্তবে কিছু নাই, অবাস্তবে কোনো কিছু নাই। আমরা তো জন্মের দিকে যেমন আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, ওরা কত সুন্দর কথা, আমাদের অনেক ওদের প্রতি আমাদের মানে হিংসা হয়। কেন হিংসা হয়? ওরা জন্মের থেকে ওরা ভক্ত, আর আমরা সব পাপের দিকে বড় মহারাজ আমাদের কৃপা করে পাপের দিকে ওরা আনছে দিকে আমরা ভক্ত হইতে পারছি। আর ওরা যদি ওদেরকেও যদি এটা কি প্রাণী, এটা কি প্রাণী, ওটা ওদেরকে যদি শেখানো হয় তাহলে ওরা জানতে পারবে না, ওটা জানতে পারে। আমাদের সব প্রাণীর নাম জানা আছে, আমরা কোন প্রাণী হত্যা করছি, কোন প্রাণী হত্যা করি নাই, সব প্রাণীর নাম জানা আছে। তাহলে আমাদের থেকে ওরা অনেক বড় এবং ওরা অনেক উন্নত, এই জন্য আমাদের হিংসা হয় যে আমরা কেন আরো ইয়ে করতে পারি। তবুকে আশীর্বাদ করবেন যে পরবর্তী জন্ম যদি আমরা এই জন্ম তো শেষই, পরবর্তী জন্ম যেন আমাদের কোনো ভক্ত আমাদের জন্মগ্রহণ করতে পারি, ভগবানের সর্ববোধ অর্জন করতে পারি। আমরা কিন্তু অনেকটা সৌভাগ্যবান। এই যে ইস্কন পরিচালনা করবে 10,000 বছর,
আমরা যদি এই যে 84 লক্ষ জনের মধ্যে থেকে যদি আমরা 10,000 বছরের ভিতরে যদি আমরা আবার পুনরায় জন্মগ্রহণ করতে পারি মনুষ্য জীবন, তো আমরা মুক্ত হতে পারবো। কিন্তু আমাদের মরতে হবে অতি তাড়াতাড়ি। কেন মরতে হবে অতি তাড়াতাড়ি? আমরা 10,000 বছরের ভিতরে আমাদের আবার জন্মগ্রহণ করতে হবে। আর নাহলে আরেকটা সুযোগ আছে, হয়তো অতি তাড়াতাড়ি মরতে হবে, আর নাহলে বাঁচতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? এই ভগবানের সেবা বোঝা এমনই করতে হবে। এমন যদি করা যায় তাহলে আমরা মুক্ত হতে পারবো। মুক্ত হতে গেলে আমাদের ধরাতে আসতে হবে না। আর যদি এমন না করতে পারি তাহলে মরতে হবে তাড়াতাড়ি। হয়তো বাঁচতে হবে, নাহলে মরতে হবে, দুটো একটা করতে হবে। কিন্তু বাঁচাটা কঠিন, মরাটা সহজ। আমরা বাঁচতে চাই কিন্তু আমরা বাঁচতে পারি না, মরি। কিন্তু বাঁচাটা কঠিন, মরাটা সহজ। যাক, যদি আমার এই কত কথায় কারো চরণে অপরাধ হয় আমার একটু বদলে ক্ষমা করবেন। আসলে এই যে অনেকে অর্থের মধ্যে দেখছে আপনার আনুগত্য, আসলে আমরা আনুগত্য থাকলে আমরা অনেক কিছু লাভ করতে পারি। হয়তো প্রভুর নির্দেশে আজকে এই গরু মার্গের শাসনে এই আশীর্বাদগুলো আমি পেয়েছি আপনাদের কৃপা আশীর্বাদে। এটা নির্দেশ, আমাদের এই নির্দেশগুলো মানতে হবে। আমাদের ভগবান আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমরা এই নির্দেশগুলো যদি সুন্দরভাবে আমরা ব্যবহার করি তাহলে আমাদেরই জন্য ভালো, অন্যের জন্য ভালো, সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, পৃথিবীর জন্য ভালো। তো আমরা এটি আমরা চেষ্টা করি। আজকে যারা মনে করেন একটু প্রতিজ্ঞাবদ্ধ হয়, মানসিকভাবে আমরা প্রস্তুতি নিতে পারেন যে ভগবানের একটু সেবা পূজা করার একটা মানসিকতা করতে পারেন। ঠিক আছে, আমরা তাহলে 10 মিনিটের উপর হয়ে গেছে, অপরাধ ক্ষমা করব। জয় জগৎগুরু প্রভুপাদ কি জয়, পরমহংস গুরু মহারাজ কি জয়, শিক্ষা গুরু শেষ কৃপা কি জয়, শ্রীমদ ভগবত গীতা যথাযথ কি জয়, সাপ্তাহিক নামক অধিবেশন কি বিজ্ঞানকারী গৌর ভক্তবৃন্দ কি জয়। তো আজকে আমাদের প্রসাদের যে ব্যবহার আমাদের নামক সকল ভক্তদের আয়োজনে হয়েছে। আর কৃপা করে আমাদের একজন গুরুপ্রাপ্তা, কর্মচারী, আর একজন আমাদের আজকে উনি পার্টি বসার কথা ছিল আমাদের রঘুনাথ প্রভু, উনি রথের মধ্যে রথের বিশেষ কৃপা পেয়েছে। কারণ রথের চাকাতে যদি কেউ পৃষ্ঠ দেওয়া রাখে সে ভগবতকে যেতে পারে, যে সে আংশিক একটু পাওয়া ব্যথা পেয়েছে, তার জন্য তার একটু 21 দিন রেস্টে আছে। কৃপা করবেন উনি যাতে একটু দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসে আবার এসে হরি কথা বলতে পারেন। আমরা ওনাদের জন্য, আমাদের জন্য, আজকে যারা উপস্থিত আছেন সবার জন্য আমরা নাম করে প্রার্থনা করবো। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সর্বদাস ব্রহ্মচারী প্রভু কি জয়, রঘুনাথ প্রভু কি জয়, আমাদের সকল ভক্তবৃন্দ কি জয়, উপস্থিত সকল ভক্তবৃন্দ কি জয়, জগৎ গেছিল প্রভুপাদ কি জয়, ব্রহ্মচারী মহারাজ কি জয়, গৌর প্রেমানন্দে।